এইখানে আমি আমার ডিমের মুরগি বা প্রাপ্তবয়স্ক মুরগি হিসাব দিব, কারণ আমার এখানে সবকিছু হচ্ছে ডিমের মুরগি। আর আমার অবশ্যই এই হিসাবটা হচ্ছে আবদ্ধভাবে যারা মুরগি পালন করেন তাদের জন্য, যারা ছেড়ে পালন করেন তাদের জন্য হিসাবটা অন্যরকম হবে, কারণ তাদের খরচটা খুবই কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি উপর রহমান আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগের একটা ভিডিওতে দেখতে পেরেছিলেন আপনারা 5,000 টাকা দিয়ে আপনারা কিভাবে একটা দেশি মুরগির খামার দিবেন, সেট আপ দিবেন। আজকে আপনারা জানতে পারবেন 10 পিস দেশি মুরগি পালন করতে আপনাদের মাসে কত টাকা পর্যন্ত খরচ হবে। আর অবশ্যই এইখানে আমি আমার ডিমের মুরগি বা প্রাপ্তবয়স্ক মুরগি হিসাব দিব, কারণ আমার এখানে সবকিছু হচ্ছে ডিমের মুরগি। আর আমার এখানে হচ্ছে 13 পিস দেশি মুরগি আছে, 10 পিস মুরগি আর 3 পিস মোরগ। এখানে আমি 13 পিস মুরগির হিসাব দিব। আপনারা 10 পিস আপনারা এটাকে আপনারা 10 পিস ধরে নেবেন, বাট আমি 13 পিস মুরগি হিসাব দেবো, যাতে 10 পিস মুরগির ক্ষেত্রে কম না পড়ে। আর অবশ্যই এই হিসাবটা হচ্ছে আবদ্ধভাবে যারা মুরগি পালন করেন তাদের জন্য, যারা ছেড়ে পালন করেন তাদের জন্য হিসাবটা অন্যরকম হবে, কারণ তাদের খরচটা খুবই কম। একটা ডিমের দেশি মুরগি সাধারণত 80 থেকে 100 গ্রাম খাবার খায়, আর যারা হচ্ছে ফার্মি বা টাইগার পালন করে সেই ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 120 গ্রাম পর্যন্ত খাবার খায়। এখানে 20 গ্রাম খাবারের তফাৎ। আমরা এখানে 100 গ্রাম করে খাবার ধরবো, কারণ আমরা সর্বোচ্চটাই ধরবো, কারণ আপনারা যেহেতু পালন করবেন কত টাকা পর্যন্ত খরচ হতে পারে একটা আইডিয়া নেবেন। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চটাই ধরবো, যাতে আপনাদের খাবার খরচ কম না পড়ে। একটা যে খরচ দিয়ে নামবে সেই খরচ দিয়ে আপনাদের হয়ে যায়। একটা ডিম পাড়া বা প্রাপ্তবয়স্ক দেশি মুরগি যদি দিনে 100 গ্রাম করে খাবার খায়, সেক্ষেত্রে আমার 13 পিস এখানে মুরগি আছে, আমার এখানে 1300 গ্রাম খাবার প্রয়োজন হয়। যদি আমার খামারে 1300 গ্রাম করে খাবার লাগে, সেক্ষেত্রে আমার মাসে খাবার প্রয়োজন হয় প্রায় 39 কেজি। দেশি মুরগির ক্ষেত্রে আপনাদের যদি বড় মুরগি পালন করেন, ওষুধ খরচ তেমন একটু নেই, কারণ মুরগি অসুস্থ হয় না। বাট অসুস্থ না হলে মুরগিকে কিছু কিছু ওষুধ সবসময় দিতে হয়, বাট ক্যালসিয়াম বা ডিমের মুরগি জিঙ্ক এগুলো সবসময় আপনার মুরগি খাওয়াইতে হয়, ভিটামিন এগুলো সবসময় আপনার মুরগি দিতে হয়। 39 কেজি খাবারের দাম হচ্ছে 2340 টাকা। আর 100 টাকা যদি ওষুধ খরচ ধরি, সেক্ষেত্রে আমার দাম হয়ে যায় 2440 টাকা। আমরা 2500 টাকায় ধরি, একদম সমান সমান করে ধরে দিই, মানে 2500 টাকা আমার খামারে 2500 টাকা, কারণ এখানে কারেন্ট বিল খরচ আছে। কারেন্ট বিল আমরা 60 টাকা ধরে নিলাম, সেক্ষেত্রে আমার এখানে আমার খরচ হচ্ছে 2500 টাকা। 2500 টাকা দিয়ে আপনারা 13 পিস দেশি মুরগি খরচ। আর আমার মতে এইভাবে আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন, তাদের খরচটা কীভাবে একটু কমিয়ে আনবেন। তাদের তো বেশি পরিমাণ কমিয়ে আনার কোনো সম্ভাবনা নেই, বাট তারা একটু কমাতে পারেন। আপনারা যারা দেশি মুরগি পালন করেন, সেক্ষেত্রে খাবারে আপনারা শুধু আপনারা যে লেয়ার ওয়ানটা আছে সেটা তো দিবেন, সাথে আপনারা ভুসি টুসি মিক্স করতে পারেন। যে দুপুরবেলা খাবারটা হচ্ছে ভুসি দিলেন, দুপুরে খাবারে একটু ভুসি মিক্স করলেন, ভুসি তারপরে হচ্ছে আপনার হালকা একটু ফিড দিলেন। এইগুলো দিলে খাবারটা একটু খরচটা কমে আসবে, অর্ধেক হয়ে যাবে, দুপুরের খাবারের খরচটা অর্ধেক হয়ে যাবে। বাট আমি এইখানে খরচ যেটা আছে, খরচ আমি 2500 টাকায় ধরে রাখছি, কারণ 2500 টাকা হলে আপনি 10 পিস দেশি মুরগি 1 মাস পর্যন্ত পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এটা সর্বোচ্চ হিসাব, মানে এখানে আপনার কোনো এর থেকে বেশি টাকা কখনই আপনার প্রয়োজন হবে না। মুরগিতে আপনারা কীভাবে 5-6 টাকা ইনকাম করতে পারবেন, এটা আমার রেগুলার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমি এটা একটা প্রজেক্ট শুরু করছি, আমি কীভাবে দেশি মুরগি মাসে ইনকাম করতে পারি, কীভাবে মাসে আমি 50-60টা পর্যন্ত বাচ্চা উৎপাদন করতে পারি, এটা আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন। আমি এটা সামনে করে দেখাবো, কারণ এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা একদম, মানে আমি বাস্তব যেটা করবো সেটাই আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সবকিছু আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।